হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি শারীরিকভাবে ভালো আছি, বাট বিশাল একটা ঝামেলার মধ্যে কালকে পড়েছিলাম, মানে পুরোপুরি ডিজাস্টার যাকে বলে। তো আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন বাজে 8:05। আমি ফ্রাইডেতে কোনো শ্যুট করি না, আমার ফ্রাইডেটা ছুটির দিন, কিন্তু বাধ্য হয়ে আজকে তোমাদের সামনে এলাম ছোট্ট একটা আপডেট ভিডিও করবার জন্যে, যাতে তোমরা আজকে এই ভিডিওটা পাও এবং ব্যাপারটা বুঝতে পারো, জানতে পারো। কালকে আমি তো সকাল থেকে পুরো ভিডিও করেছি এবং ব্রেকফাস্টের সময় তোমাদেরকে বলেওছি যে এবার নেক্সট হচ্ছে আমি চান করব, ম্যাগির খাবার দাবার রেডি করব, এই আর কি। তো আসছি আবার পরে, এই বলে আমি ভিডিওটা বন্ধ করেছি এবং তারপরে গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং করেছি, করে তারপরে আমি চান করতে গেছি। চান করে বেরিয়ে তারপরে আমার ফোনটাকে দেখছি পুরো ডেড, জানো, মানে বুঝতেই পারছি না যে কি করে ডেড হয়ে গেল। মানে চান করতে আমার খুব জোর 10 মিনিট লেগেছে। 10 মিনিট আগে ফোনটা পুরোপুরি কাজ করছিল, 10 মিনিট পরে কেউ টাচও করেনি, কিছুই করেনি, দেখছি ফোনটা পুরোপুরি ডেড। মানে কোনো বাটন কাজ করছে না, কোনো ডিসপ্লে নেই, কোনো কিচ্ছু নেই। তো আমি লোকনাথ বাবাকে ডেকে ভাবলাম যে আমার চার্জারে ঢোকাই, তাহলে হয়তো ইলেকট্রিসিটি মানে ঢুকলে তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। চার্জারে ঢুকেও কোনো ফায়দা হয়নি, জানো। এদিকে কিভাবে না কিভাবে টর্চটা অন হয়ে গেছে, যেটা মোবাইলে টর্চ থাকে, টর্চটা অন হয়ে গেছে, সেটাকেও নেবাতে পারছি না। মানে কোনো বাটন কাজ করছে না, পুরো কালো হয়ে গেছে, কালো স্ক্রিন একদম। শাটডাউন করব, অন অফ করব, কিছুই কাজ হচ্ছে না। এবং চার্জে দিলে সেটা যে চার্জ নিচ্ছে কি না তাও দেখতে পাচ্ছি না। এদিকে কিন্তু টর্চটা জ্বলছে। তো কি করি, মানে মাথায় না বজ্রাঘাত হলো, জানো, যে আমি কি করব। এদিকে বাইরের সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করলাম কি, ম্যাগিকে খাইয়ে আমি ড্রেস পরে সোজা চলে গেলাম মেট্রোপলিস মলে। আমার ফোন, আমার চার্জার সব কিছু নিয়ে আমি চলে গেলাম মেট্রোপলিস মলে। সেখানে গিয়ে আমার চেনা দোকান, ভদ্রমহিলা ভীষণই ভালো। এই দোকানটাই কিন্তু আমার আসল দোকান, যে দোকান থেকে ওই স্যামসাং এর ফোনটাও কেনা হয়েছিল। এটা কিন্তু ওই দোকান নয় যে দোকান থেকে গুড্ডি আমাকে বার্থডেতে ফোন রেডমির কিনে দিয়েছে, সেটা কিন্তু নয়। এই দোকানটাতেই আমি গেলাম, যেখান থেকে ওটা পারচেস করা হয়েছিল বছর 4 আগে, 4 কি 5 বছর আগে, আমার মনে নেই, বাট এটা অনেক পুরনো। তো ওনাকে দেখাতে উনি বললেন যে এফ সিরিজের ফোন, ওইটা কিন্তু আমার এফ ছিল, F62 মডেল স্যামসাং এর। তো উনি বললেন এই মডেলটা এখন আর চলছে না, এটা ব্যাকডেটেড হয়ে গেছে, আর হয়তো আপনার মাদারবোর্ডটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে। এরম হঠাৎ করে হয়? বলে হ্যাঁ, এরম হঠাৎ করেই হয়। মাদারবোর্ডটা হঠাৎ করেই মানে খারাপ হয়ে গেছে। তো মাদারবোর্ড সারাতে গেলে প্রায় 10,000-এর মতো খরচা হয় আমি যতদূর জানি। তাও আমি টেকনিশিয়ানের সঙ্গে কথা বলবো। টেকনিশিয়ানকে উনি ফোন করলেন, টেকনিশিয়ান দুপুর 2টো নাগাদ আসবে। এবার আমার কাছে কোনো ফোন নেই। তোমরা বলবে রেডমির ফোনটা তো আছে। রেডমির ফোনটাতে তো আমি এখান থেকে হটস্পট দিয়ে, মানে আমার আসল যে পার্সোনাল ফোন, সেই পার্সোনাল ফোন থেকে আমি হটস্পট দিয়ে রেডমিতে কাজ করি। ওখানে কোনো ডেটা ভরাইনি, মানে প্রথম ছোটে ভরিয়েছিলাম, সেটা এক্সপায়ার করে গেছে, তারপরে আর ভরাইনি। তো ওটাকেও ভরাবো, ওটা ডেটা ভরাবো, নাহলে হোয়াটসঅ্যাপের উত্তরও দিতে পারছি না। যাই হোক, তো ফোনটাকে এবার রেখে আসতে হবে। এবার আমার ওই ফোনে যাবতীয় আমার পার্সোনাল ডেটা, আমার অনেক জরুরি জিনিস, অনেক আমার পার্সোনাল মানে সব কিছু আর কি আছে, মানে ব্যাংক এভরিথিং আমার ওখানে আছে। তো আমি বললাম দেখুন, আমি এই ফোনটা দিয়ে যেতে পারি, কিন্তু কোনো ফরম্যাটিং করবেন না, কোনো রিবুটিং করবেন না। সেটা যদি করতে হয় আমায় কল করবেন, আমি করাবো না, কেননা আমার প্রচুর ইনফরমেশন আছে এবং সেই ইনফরমেশনগুলো আমার রিকভার করার দরকার। তো উনি বললেন আমরা কোনো কিছু রিকভার করি, মানে কোনো কিছু আমরা নষ্ট করি না, এটা আমরা অনেক দিন ধরে কাজ করছি, সব কিছুই করার আগে আপনাকে আমরা ইনফর্ম করব, আপনি পারমিশন দিলে তবেই আমরা হাত দেবো। এবার আমার কাছে আর কোনো ফোন নেই যে আমি মানে অ্যাটলিস্ট গুড্ডিকে মেসেজ পাঠাবো বা কিছু করব। এবার আমি একা থাকি, একটা যদি ফোনও না থাকে তাহলে বলো কি অবস্থা আমার। শেষে আমাকে বাধ্য হয়ে একটা ফোন কিনতে হলো। ভাবতে পারছো, আমাদের মতো সাধারণ মানুষ যাদের কিছু একটা খরচা বড় দেখে করতে গেলে আগু পিছু অনেক চিন্তা করতে হয়, অনেক তার প্রিপারেশন লাগে, অনেক কিছু বুঝে শুনে
এখান থেকে কিছু ওখান থেকে কিছু এইভাবে আমাকে করতে হয়। তো এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো সেই সব চিন্তা ভাবনা করবার, সেই সব ক্যালকুলেশন করবার কোনো সুযোগ আমি পাইনি। আমাকে এমার্জেন্সি বেসিসে একটা ফোন কিনতে হয়েছে। তো আমি এই ফোনটা কিনেছি। আমি স্যামসাং প্রেফার করি অলওয়েজ। OnePlus কিনতে পারতাম, OnePlus-এর বললো এখানে কোনো কাস্টমার সার্ভিস নেই, মানে সার্ভিস সেন্টার আর কি কিছু নেই। তো ওটা কোনো রকম গন্ডগোল হলে আফটার ওয়ারেন্টি পিরিয়ড আপনাকে লোকাল কোনো সার্ভিস সেন্টারে গিয়ে সারাতে হবে, সেটা আমি রাজি হইনি। আমার স্যামসাংই ভালো। তো আমি স্যামসাংয়ের A26 5G ফোন, এইটা আমি কিনলাম কালকে বাধ্য হয়ে। 26,000 নিয়েছে, মানে 25,999, যেটা 26,000ই বলতে পারি, 1 টাকা কম। এইটাকে কিনতে হলো আমাকে, মানে আমার গা পুরো করকর করছে, কেননা আমার কোনোই প্ল্যান ছিল না একটা ফোন কেনার। ওই ফোনটা আমার তো গুড্ডি গিফট করেছিল, আবার একটা ফোন নিজের থেকে কিনবো, তারপরে গুড্ডি না পাশে থেকে আমি ফোন কেনা ভাবতেই পারি না। কিন্তু কিছুই করার নেই, গুড্ডি আস্তে আস্তে সেই সেপ্টেম্বর মাস আমার কি করে চলবে, বাধ্য হয়ে আমাকে একটা ফোন কিনতেই হলো। সেই ফোন কিনলাম। ওনারা যতখানি পারলেন সেটিং করে দিয়েছেন। আমার ওখান থেকে জিওর সিম এতে ঢোকানো হয়েছে, মেমোরি কার্ড এতে ঢোকানো হয়েছে। ওই ফোনটা রেখে এলাম এবং বিকেল 4টের সময় টেকনিশিয়ান আমাকে কল করে বললেন যে মাদারবোর্ড খারাপ হয়েছে, মাদারবোর্ডটা যদি সারাতে যান তাহলে 10-12 হাজার টাকা খরচা। আমি বললাম কোনো প্রশ্নই ওঠে না, কেননা এইটাই আমি 26,000 দিয়ে কিনেছি উইদাউট এনি প্রি প্ল্যান। আবার 10-12 হাজার টাকা খরচ করা আমার অবস্থা নয়। তো বললো, জানলাম কিন্তু আমার ওখানে প্রচুর ডেটা আছে, প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর আমার জিনিসপত্র আছে, থাকেই না, পার্সোনাল অনেক কিছু থাকে, সেইগুলো আমি রিকভার করতে চাই। তো উনি বললেন আমি টেম্পোরারি আপনাকে জোড়াতাপি দিয়ে কোনো মতে করে দিচ্ছি, আপনি মানে আর্লি অ্যাজ পসিবল জিনিসগুলো আপনার রিকভার করে নিন, টুকে নিন কোথাও বা যা করুন আপনি মানে করে নিন, কেননা ওই ফোনটা যে কোনো সময় আবার বন্ধ হয়ে যাবে। তো সেটাই দিয়ে এসেছি। এবং এই ফোনটার সেটিং, আমি এত পটু নয় এইসব সেটিং ফেটিংয়ের ব্যাপারে, এত কাল ধরে গুড্ডি আমার সব কিছু করে দিয়েছে। এবার গুড্ডিকে তো আর পাবো না, এবার গুড্ডি তখন ঘুমোচ্ছে। দুপুর 2:30 অবধি আমি যতখানি পেরেছি নিজে নিজে শিখে ট্রায়াল অ্যান্ড এরার করতে করতে আমি সেটিংগুলো করেছি। কিছুটা এক একটা আটকেছে, যেটা পাচ্ছি না। ভদ্রমহিলা অবশ্য দোকানের, উনি বলেছেন যে আপনি যেটা যেটা পারবেন না দোকানে নিয়ে আসবেন, আমি করে দেবো। ওরা তো এক্সপার্ট আছেই। তো আমি এখন চেষ্টা করছি যতটা নিজে করা যায়, কেননা দেখো বারবার দোকানে যাওয়া মানে এই বর্ষার দিনে আমার ম্যাগিকে রেখে রেখে যেতে হবে। এবার ও তো বৃষ্টি ঝড় এসবে ভয় পায়, তো ও একা বাড়িতে কি করবে সেটাও তো আমার একটা কনসার্ন তো আছেই। তো তাই জন্য অ্যাভয়েড করছি সেটা। তো যাই হোক, কালকে রাত্রির বেলা ওই ভদ্রলোক আমাকে হোম ডেলিভারি দিয়ে গেছেন ওই ফোনটা কোনো মতে জোড়াতাপি দিয়ে, কিন্তু যে করে হোক আজকে আমাকে ওই ফোন থেকে সমস্ত রিকভার করে নিতে হবে। মানে আমার যা যা ইনফরমেশন, আমার মেমোতে অ্যাকচুয়ালি প্রচুর ইনফরমেশন লেখা থাকে, সেগুলোকে আমি সব যাই হোক টুকে নেবো বা মানে আমার মেলেতে ট্রান্সফার করব, যাই হোক কিছু একটা করে ওগুলোকে উদ্ধার করতে হবে। কেননা উনি বলেইছেন এই ফোনটার কোনো সিওরিটি নেই, যে কোনো সময় আবার অন্ধকার হয়ে যাবে। আর ওটাতে কোনো সিম টিম কিছু নেই, যে কারণে ওইটা আর ইউজ হবে না। ভিডিও আমি করছি এই নতুন ফোনে, তোমরা জানিও যে ক্যামেরা মানে পিকচার কোয়ালিটি কেমন। এমনি তো আমি দেখলাম পিকচার কোয়ালিটি অনেক ভালো। এ সিরিজের ফোন এখন ভীষণই চলছে, যদিও আমি খুব একটা বিশাল কিছু বুঝি না এখানকার যা সব ফিচার্স আছে। তবে গুড্ডিকে পাঠিয়েছি সব কিছু, বক্সের ছবি টবি তুলে ও দেখে টেখে বললো যে না ফোনটা ভালোই এখন চলবে। তো অ্যাটলিস্ট আবার নেক্সট 5 বছর চলুক, যদি বেঁচে থাকি, তারপর আবার দেখা যাবে আবার কোন সিরিজ উঠবে, তখন আবার সেটা দেখব। তো এই হলো ব্যাপার। এটা আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে তোমাদের জানিয়ে দিতেই পারতাম। এবার হয়েছে কি, গতকাল ওই ফোনে যে ভিডিও শ্যুট করেছি পুরোটা নষ্ট হয়ে গেছে, কেননা ওই ফোনে কোনো রকম সিম নেই, কিচ্ছু নেই, কোনো ডেটা কানেকশন আর হচ্ছে না, যে কারণে সেইগুলোকে আর আমি রিকভার করতে পারছি না। তো পুরো ভিডিওটা আমার নষ্ট হয়ে গেল।
এবার আজকে আমার ছুটির দিন, আজকে আমি আর কোনো ভিডিও শ্যুট করব না, তোমাদের জাস্ট এই আপডেট নিউজটা দিলাম যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। আর আজকে এটাকে পাঠিয়ে দেবো কমিউনিটি পোস্টে, একটা লাইন লিখে আমি ছেড়ে দিতেই পারতাম, কিন্তু আমি দিলাম না। পুরো ব্যাপারটা তোমাদের আমি জানিয়ে দিলাম। আর এই পুরো ব্যাপারটা, পুরো গল্পটা যদি আমি নেক্সট ভিডিওতে জানাতাম, তাহলে একটা মানে ভালো ভিডিওর এতটা অংশ নষ্ট হয়ে যেত এই কাহিনীটাকে বলে, তো কোনো মানেই হয় না। তাই জন্য আজকে এটাই আমার ভিডিও যাচ্ছে। তোমরা প্লিজ আশা করি বুঝতেই পারবে যে আমি কি বিপদে পড়েছিলাম কালকে, এবং আমার সব নষ্ট হয়ে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে জানো তো। সেগুলো বোধহয় আর রিকভারও হবে না। দেখা যাক কত দূর কি করতে পারি না পারি। তো এই হলো ব্যাপার। আর এত আমি আপসেট হয়ে গেছি কালকে জানো, বৃষ্টি পড়ছে, আমি একটা ছাতা নিয়ে কাল বেরিয়েছি, সেই ছাতাটা পুরো অকেজো, পুরো ভাঙা, মানে আমি পুরো ভিজে গেছি কালকে। আর আমার তো মাথায় জানোই তোমরা, বৃষ্টির জল পড়লেই জ্বর হয়, জানি না কখন আবার জ্বর আসবে। আপাতত এখনো অবধি ঠিক আছি, মানে পুরো ভিজে গেছি। আসার সময় এমন হয়েছে মাঝ রাস্তা থেকে একটা রিক্সা ধরে এসছি জানো, মানে কোনো উপায় নেই, তাহলে মানে পুরো চান করতে করতে আসতে হবে। যাই হোক, মানে যখন সময় খারাপ হয় তখন এরকমই হয়। তো কি করব, একা যুদ্ধ করেছি, আবার একটা হার্ডেল পার করলাম। তো আজকে আমি এই নতুন ফোনেতেই ক্যামেরা করছি, ভিডিও করছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। এটা জাস্ট একটা আপডেট ভিডিও, এখনই এডিট করে আমি তোমাদেরকে যেরকম টাইমে ছাড়ি সেরকম টাইমেই ছেড়ে দেবো। তো তোমরা জানি সবটাই বুঝতে পারবে পুরো ব্যাপারটা শুনলে, এটা স্কিপ না করে পুরোটা যদি দেখো তাহলে পুরো গল্পটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে আমার সঙ্গে কালকে ফোন নিয়ে কি ঘটনা ঘটেছে। মানে এটা একটা দুর্ঘটনা ঘটেছে যাকে বলে, মানে ডিজাস্টার, পুরো নষ্ট হয়ে গেছে সবকিছু। তো আর কি বলবো বলো। আবার এই ফোনটার সঙ্গে নতুন একটা কি বলে ইয়ারফোন কিনতে হলো, কেননা আমার রেগুলার ইয়ারফোন এতে আবার ঢোকে না। এখানকার ইয়ারফোনের মানে জায়গাটা হচ্ছে যেখান দিয়ে মানে চার্জার ঢোকে সেইখানে তো জ্যাক আছে, তো সেটা একটা অন্য ইয়ারফোন, সেটাও কিনতে হলো। আর ওনারা একটা গিফট দিয়েছেন, আর এই স্ক্রিন গার্ডটাও ফ্রি দিয়েছেন। এগুলো কোনো মানেই হয় না, কেননা যা খরচা করেছি ফোনের পেছনে তাতে ওই যা গিফট দিয়েছেন ওনারা, সেটা তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। মানে গিফটটা বেকার বলতে পারো, অনেকটাই বেকার। আর স্ক্রিন গার্ডের আর কত দাম বলো, 100 টাকা, ওটাই ওনারা ফ্রি দিলেন। তাই আর কি বলবো, যখন মানুষ বিপদে পড়ে তখন এরকমই অবস্থা হয়। তো অনেক টাকা আমার বেরিয়ে গেল, এটাই আর কি করব। নিশ্চয়ই লোকনাথ বাবা এটা ভালো মনে করেছেন, তাই জন্যই আমাকে দিয়ে এতটা খরচা করালেন, মানে হঠাৎ করে এতটা খরচা আমায় করতে হলো। তো এই হলো ব্যাপার। চলো আবার নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে, এবং প্রপার ভিডিও হবে নতুন ফোন দিয়ে। তো আজকের মতো এখানেই রাখছি। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।